আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেশের মধ্যে পিরালি চলতেছে। ডক্টর ইউনূস ওনার সহযোগীদেরকে নিয়ে পিরালি করার চেষ্টা করছে। পিরালি করতে গেলে যোগ্যতা লাগে, সবাই পীর হতে পারে না। তুমি এই দেশের মানুষের, বাংলাদেশের 18-19 কোটি মানুষের গাড়ির ওপর অনেক ঋণ চাপানো। আবার এই ঋণের বোঝার মধ্যে সেরের গুড়ি শস্যের দেওয়ার বাও করতেছে। তুমি অন্য রাষ্ট্রের থেকে ঋণ আনতেছে। ঋণ তো জনগণের গাড়ি চাপবে। তোমাকে কে বলেছে তোমাকে ঋণ আনার জন্য এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হচ্ছে, না তোমাকে নির্বাচন দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে? তুমি নির্বাচন দাও, তুমি পিরালি করার চেষ্টা করো না। এই ঋণ এনে এই দেশে সেই দেশে এই যে যাচ্ছ, এই খরচটা কোথা থেকে যাচ্ছে? জনগণের গাড়িতেই খরচ, ঋণ বাবদ জনগণের মাথায় এসে পড়বে। তুমি এইসব বাদ দিয়ে এই দেশে ওই দেশে না যাই, দেশের মধ্যে একটা নির্বাচন দাও। তুমি আমেরিকা, দিল্লি, হনলা, তোসকাত যাওয়ার তো কোনো দরকার নাই। হনলার সাথে করার তোমার দরকার আছে? তুমি অস্থায়ী সরকার কয়েকদিনের জন্য, তুমি 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার তো কর্তব্য ছিল। এখন 1 বছর হয়ে যাচ্ছে, 10 মাস অলরেডি চলে যাচ্ছে, এখনো নির্বাচনের কোনো পরিকল্পনা নিচ্ছ না। কি করতে চাও তুমি? তুমি কি 3 দিনের জন্য জামাতে যাও, গাটিলে এই দেশে 40 দিনের সিলাত বইতে চাও? আজীবনের আমরণ সিলাত বইতে চাও? এটাই তো মনে হচ্ছে। সিলার বওয়ার চেষ্টা করো না। শেখ হাসিনা যেমন উন্নয়ন করছিল, তুমি এখন সংস্কার করে সময় কাটিয়ে দিয়ে দেশের মানুষের, জনগণের ঘাড়ে ঋণ চাপিয়ে দিচ্ছ। এসব নয় বাদ দিয়ে, তালিবালি বাদ দিয়ে নির্বাচনের অতি শীঘ্রই 1-2 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করো। তা না হলে জনগণে পারে না এমন কোনো কাজে নেই। জনগণে ব্রিটিশকেও সরাইছে, যেমন ইন্ডিয়ার লগের থেকে, মহাভারতের থেকে আলাদা হইয়া এসেছিল, আবার পাকিস্তানের থেকে আলাদা হইয়া 71-এ বাংলাদেশ স্বাধীন করেছে। দেশের জনগণের, দেশের সৈনিকটাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা দিয়েছিল। আর সব সৈনিকটা, অনেক সৈনিকটাই, আর 10, 15, 16 বছরের যুবকরাও যুদ্ধ করেছিল। এখনো যুবক আছে, যুবক দিনের দিন বাড়তেই আছে। সেই যুবকরা তোমাকে ছেড়ে দিবে না।